ভাই কথা রেখেছি, আমি ড্রোন কিনি। আমি তোমাদের কথা দিয়েছিলাম ড্রোন কিনবো। তো ভাই শেষমেশ ট্রেজার নেট টাকায় স্বপ্ন পূরণ। শুনছি যে চলে যাচ্ছে, চলে যাবে। হ্যাঁ চলে যাক, কিন্তু আমাকে কিছু দিয়ে গেছে, আমার স্বপ্ন পূরণটা করে গেছে। শুধু আমার স্বপ্ন পূরণ নয়, চাপটা স্পোর্টসের সমস্ত অডিয়েন্সের স্বপ্ন পূরণ। কারণ ওই ড্রোন থেকে এখন অনেক রকম ভালো ভালো ভিডিও তৈরি হবে। চলো দেখা যাক আজকের টোটালি ড্রোনের ভিডিওটা। ফাইনালি বুঝতে পারছো কেমন হয়েছে, তোমরা একটু বলে দাও ইডেন গার্ডেনের সামনে। তো গাইজ ফাইনালি আমরা আছি এখন বর্তমানে কলকাতাতে, একদম ইডেন গার্ডেনের সামনে। তো আজকে খেলা রয়েছে, আমরা সকালে এসেছি কিন্তু এখানে সম্পূর্ণটাই ফাঁকা রয়েছে। আজকে যার জন্য ভিডিওটা করছি সম্পূর্ণ চাপটা স্পোর্টসের অডিয়েন্সের জন্য। মানে কি আজকে কিন্তু আমি ফাইনালি ড্রোনটা কিনে ফেললাম। ড্রোনটা কিনে ফেলে দিইনি, ড্রোনটা কিনে নিলাম। তো যাই হোক, আমি এখানে আনবক্সিং করিনি, বাড়ি থেকে আনবক্সিং করব এবং ফ্লাই করে তোমাদের দেখাবো। আর ড্রোনটা যে কেমন হয় অবশ্যই তোমরা দেখতে থাকবে, আর কমেন্ট করে জানাবে আমাকে যে আমি কাজটা কি ভালো করেছি না খারাপ করেছি। যাই হোক, সব কিছু কিন্তু তোমাদের জন্য। যাই হোক, এখন বর্তমানে রয়েছে আমি এই ময়দানগুলিতে, পিছনে রয়েছে কেকেআরের খেলা, ইডেন গার্ডেন। যাই হোক চলো। তো ফ্রেন্ডস শেষমেশ আমরা চলে এসেছি কলকাতার সেই মেট্রোগুলিতে। দেখতে পাচ্ছ আমাদের সেই স্বপ্নের পরাণ পাখি, স্বপ্নের পরাণ পাখি কিন্তু আমি হাত দিয়ে ছুঁয়ে ফেলেছি প্রায় কাছ থেকেই। তো আর একটু পরেই আমরা শুরু করব সেই ড্রোন শটের ভিডিও। তো দেখতে পাচ্ছ এটা আনিস ভাই, আনিস এন্টারপ্রাইজ থেকে আমি আমার স্বপ্নের পরাণ পাখিটাকে কিনলাম শুধু তোমাদের জন্য, চাপটা স্পোর্টসের অডিয়েন্সদের জন্য। তোমাদের সম্মুখে যেন অনেক ভালো ভালো ভিডিও তুলে দিতে পারি, শুধু তার জন্য অনেক টাকা খরচা করে কিন্তু আমি এই স্বপ্নের পরাণ পাখিকে কিনলাম। শুধু তাই বললে হবে না, মানে এখন থেকে লাইভ এবং সিনেমাটিক শট, রিলস প্রভৃতি তো অনেক রকমের ভিডিও কিন্তু আমি আমার চাপটা স্পোর্টসে নিয়ে আসবো এই স্বপ্নের পরাণ পাখির মাধ্যমে। দেখতে পাচ্ছ একদম স্বপ্ন। কিন্তু এখানে কি হয়েছিল জানো তো, একটু মানে ড্রোনটা যখন ওপেন করলো, আনবক্সিং করলো, তারপরে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, আমার জিমেল শো করছিল না, মানে করাতে পারছিলাম না। যাই হোক অনেক ট্রাই করে কিন্তু এই জিমেলটা সম্পূর্ণ হয়। ড্রোনে কিন্তু একদম চার্জ থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিলো। তো আমরা রোজা রেখে গিয়েছিলাম একদম কলকাতাতে। আর কলকাতাতে ভাই যা রোদ গরম, একদম আমাদের কৃষ্ণনগর থেকে অনেকটা আলাদা ওয়েদার। মানে একদম মানে কি বলবো, সবাই জল খাচ্ছে কিন্তু আমাদের সব তেকিয়ে তেকিয়ে দেখতে হচ্ছে, প্রাণটা একদম ফেটে যাওয়ার মতো। তবুও কিছু করার নেই ভাই, রোজা তো রেখেছি না। আর আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি ঈদে আমি ড্রোনটা উড়াবো খুব ভালো করে। তো সেই ক্ষেত্রে আমি লাস্টের দিকেই চলে গেলাম রোজার এই ড্রোনটা কিনতে। কিন্তু দেখতেই পাচ্ছ ওখানে গিয়েও অনেকটা লেট হয়ে গেছিলো। তো কী করা যাবে, ড্রোন তো আমাকে নিতেই হবে। তো এই টাইমটা যখন ড্রোনটা ঠিকঠাক করেছিল, অনেক লেট হয়েছিল, তখন আমার আর তর্স হয়েছিল না। বুঝতে পারছো কতটা টাকা আমাকে দিতে হলো, তো শুধু তোমাদের জন্য। তো সবাই যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করে দিও, এবং অনেক অনেক শেয়ার করে দিও।